সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন অনুশীলনী 3-এর চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাবলী, সেটার হচ্ছে আজকে 2 নম্বর। এর আগে আমরা একটা পাবলিশ করেছি, সেটা দেখে আসতে পারো। 2 নম্বর যে প্রশ্নটি আছে, প্রশ্নটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। দেখো, এখানে লেখা আছে, এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2019 সালে একটা সেটে আসছিল। এখানে বলছে মাতা ও কন্যার বয়সের সমষ্টি হচ্ছে 76 বছর। মাতার বয়স কন্যার বয়সের হচ্ছে 3 গুণ। বিষয়টা আমরা কিন্তু এটা অনুশীলনীর একটি সমস্যা আমরা সমাধান করেছিলাম এরকম। তো এখানে বলছে প্রথমে কন্যার বয়স কত হবে, তারপর খ নম্বরে হচ্ছে মাতার বয়স কত হবে, আর গ নম্বরে হচ্ছে 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে। তো ক নম্বর যে সমস্যাটি আছে, আমরা এই সমস্যাটি সমাধান করব। এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বলছে কি কন্যার বয়স কত। তো এখানে প্রথমে কি দেওয়া আছে, মাতা ও কন্যার বয়স একসাথে দেওয়া আছে 76 বছর। তো এখানে কি শর্ত দেওয়া আছে, শর্ত বলছে মাতার বয়স কন্যার বয়সের হবে 3 গুণ। তাহলে এখানে যে কন্যার যে বয়স আছে, কন্যার বয়সটা কি হবে, কন্যার বয়সের 1 গুণ। কন্যার বয়সের 1 গুণ। তো কন্যার বয়সটা কি হবে, কন্যার বয়স হবে কন্যার বয়স যা আছে তাই না? আচ্ছা, তো এবার আমরা দেখব মাতার বয়স। মাতার বয়স কত বলছে, কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়সের 3 গুণ। তো আমরা যদি এই দুটাকে যদি আমরা যোগ করি, আমরা এখানে যোগ করি, তাহলে কি হবে, কন্যার বয়স আর মাতার বয়স, তাই না? তাহলে আমরা কি লিখব, মাতা ও কন্যার বয়সের সমষ্টি। তো যোগকে আমরা আরেকটা বলি কি, যোগফলটাকে বলে আমরা সমষ্টি। তো এখানে দেখো কন্যার বয়সের 1 গুণ আর হচ্ছে কন্যার বয়সের 3 গুণ। তাহলে কত হবে এটা, কন্যার বয়সের এই দুইটাকে যদি আমি যোগ করি 4 গুণ। তো মাতা ও কন্যার বয়সের যে সমষ্টি আছে সেটা হচ্ছে 4 গুণ। তো এখন এই যে আমরা এখানে বা লিখব, তো মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত ছিল, মাতা ও কন্যার বয়সের সমষ্টি ছিল 76 বছর। তো মাতা ও কন্যার বয়সের সমষ্টি যদি 76 বছর হয়, এই 76 বছর সমান কি কন্যার বয়সের 4 গুণ। তো আমাদের দরকারটা কি, কন্যার বয়সের 1 গুণ। তো আমরা যদি এখানে লিখি কন্যার বয়সের 4 গুণ, 4 গুণ সমান কি হবে, মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত বছর ছিল, 76 বছর। সুতরাং কন্যার বয়স আমরা লিখে ফেলি এখানে, কন্যার বয়স। এখন দেখো 4 গুণ দিলে 76 হবে। কন্যার বয়সটাকে যদি আমরা 4 গুণ দিই তাহলে হবে 76। তাহলে কন্যার বয়সটা যদি আমরা দিই তাহলে 4 দ্বারা এটাকে ভাগ করতে হবে। এই ভাগটা তুমি এখানে দেখাইতে পারবা না, এখানে যদি দেখাও, আমরা ওইভাবে করব, এখানে দেখাইতে পারবা না, তুমি অন্য কোথাও করে নিয়ে আসবা। 4 একে 4, এখানে থাকবে কত, 3 আর হচ্ছে 6, তারপর 4 নং 36, তাহলে কত আসলো এখানে, 19 বছর। তো এটা আমাদের হবে ক নম্বরে যে উত্তর আছে, ক নম্বরে উত্তর হবে এটা 19 বছর। তো এটা ক নম্বর যেটা ছিল আমরা সেটা সমাধান করেছি। এখন আমরা দেখব খ নম্বরটা নিয়ে। তো আমরা যদি খ নম্বরটা একটু দেখি, খ নম্বর প্রশ্নটা আমি আবার একটু স্ক্রিনে দিয়ে দিলাম। বলছে কি মাতার বয়স কত হবে। তো আমরা মাতার বয়স পেতে হলে আগে কন্যার বয়সটা লাগবে, কারণ মাতার বয়সটা আমরা পেয়েছি কি কন্যার বয়সের 3 গুণ। তাইলে আমাদের লাগবে কি কন্যার বয়স কত বছর, সমান হচ্ছে 19 বছর। তাহলে মাতার বয়স কত হবে, মাতার বয়স হবে কন্যার বয়সের 3 গুণ। সুতরাং মাতার বয়স কি হবে, কন্যার বয়স গুণ হচ্ছে 3, এত বছর। 3 নং 27, হাতের আছে 2, 3 একে 3 আর 2 5, এত বছর। এটা হচ্ছে আরেকটা উত্তর। তো এখন এটা খুব সংক্ষিপ্তভাবে হয়ে গেল, তাই না? গ নম্বর যেটা আছে, আমরা যদি গ নম্বরটা একটু দেখি। গ নম্বর বলছে 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে। তাহলে আমরা
কি পেলাম, বর্তমানে কন্যার বয়স আমরা পেলাম কত, 19 বছর, তাই না? তাহলে 10 বছর পর কন্যার বয়স হবে, তো বর্তমানে আছে কত, 19 বছর। তাহলে 10 বছর পরে আরো বেড়ে যাবে, তাই না? এখন আমার বয়স যা আছে 10 বছর পরে আরো বেড়ে যাবে, তাই আমাদেরকে এটা 10 আরো যোগ করতে হবে। তাহলে কত হবে, এত বছর। তাহলে 19 আর 10 হচ্ছে 29 বছর। তো এটা 10 বছর পর হবে কন্যার বয়স। তাহলে 10 বছর পর মায়ের আছে কত, 57 বর্তমানে। তো 10 বছর পর কি হবে, মায়েরও আরো 10 বছর বাড়বে। তাহলে লিখবো আবার, সুতরাং 10 বছর পর মাতার বয়স হবে, বর্তমানে আছে কত, 57। 10 বছর পর আরো 10 বছর বাড়বে, তাহলে কত বছর হবে, 57 আর 10 হচ্ছে 67 বছর। তো এখন 29 বছর হচ্ছে কার, কন্যার, 10 বছর পরে হবে। আর 67 বছর কার, এটা হচ্ছে মাতার। এখন বলছে তাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে আমরা লিখবো এখানে, সুতরাং 10 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে, সমষ্টি কি হবে, এই দুইটা যোগ হবে, 29 বছর আর হচ্ছে কত, 67 বছর। তাহলে উত্তরটা এখানে আমরা যদি যোগ করি, 9 আর 7 হচ্ছে 16, 16 6 হাতের আছে 1, 1 আর 6 7, 7 আর 2 হচ্ছে 9। তাহলে কত বছর হবে, 96 বছর। তো আমাদের আরেকটি আমরা সৃজনশীল যে প্রশ্ন আছে বা কাঠামোবদ্ধ প্রশ্ন আমরা আরেকটা শেষ করতে পারলাম। তো আগামী পর্বটা আমরা আরেকটি নিয়ে আসব। 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটাও প্রাথমিক শিক্ষা সমাপনী 2019 সালে আসছিল, আমরা সেটা নিয়ে কথা বলবো। তাহলে আজকে এখানেই রাখছি, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।